ফোকাস ত্রিপুরা, গ্রামের খবর, পাহাড়ের খবর, রাজ্যের খবর, দেশের খবর, আমার আপনার সব খবর সবার আগে সবার কাছে। You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরায় এখনকার সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। শুরু করছি এখনকার সংবাদ। 14ই নভেম্বর শিশু দিবস। এদিন রাজ্য ভিত্তিক শিশু দিবস উদযাপন করা হয় রাজধানী আগরতলার উমাকান্ত মিনি স্টেডিয়ামে। বিদ্যালয় শিক্ষা দপ্তর ত্রিপুরা সরকারের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই রাজ্য ভিত্তিক শিশু দিবস অনুষ্ঠান 2015। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ডক্টর কে রাজেশ্বর রাও। নেহরুর দিকে তাকাও। ভাইস চ্যান্সেলর শ্রী অঞ্জন কুমার ঘোষ মোহন। ঠিক নেই। স্কুলে যারা আছো তারা সবাই শুনেছ আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী শ্রী জওহরলাল নেহরুর কথা এবং তার শিশুদের প্রতি প্রীতির কথা। তার জন্মদিনে আমরা এই শিশু দিবস পালন করছি যাতে তোমরা আজকের শিশুরা ভালোভাবে বড় হয়ে ওঠো, মানুষ হয়ে ওঠো। এবং আমি আমার আগে পূর্ববর্তী বক্তা শ্রী মিহির দেব মহাশয়ের কথার প্রতিধ্বনি করে বলবো যে এই বড় হয়ে উঠতে স্কুলে যাওয়ার যেমন প্রয়োজন রয়েছে, খেলাধুলো করার যেরকম প্রয়োজন রয়েছে, সেরকম প্রয়োজন রয়েছে পড়াশুনো করবার। এবং পড়াশুনো না করলে এই মানুষ হয়ে ওঠার ব্যাপারটা ঠিকভাবে হয় না। কাজেই আমি শিশুদের বলবো যে তোমরা অন্যান্য সমস্ত খেলাধুলা, অবসর বিনোদনের মধ্যেও টিভি দেখা, ইন্টারনেট দেখা, আরো নানা রকম অবসর বিনোদনের মধ্যেও কিন্তু তোমরা পড়ো। যা বই পাবে, সংবাদপত্র পাবে, সেগুলি পড়ো। পড়লেই আমরা জানতে পারি এবং জানার মধ্যে দিয়ে আমরা বড় হয়ে উঠতে পারি ঠিকভাবে। তা না হলে সামাজিক যে সমস্ত দোষ রয়েছে, যে সমস্ত খারাপ জিনিস আছে, সেগুলো হয়তো তোমরা শিকার হয়ে উঠতে পারবে কোনোদিন। ভালো আর মন্দের বিচার করতে গেলে মানুষকে পড়তে হয়, জানতে হয়। আজকে শিশুদের গভীরভাবে ভালোবাসতেন এবং দেশের কোটি কোটি শিশুদের উদ্দেশ্যে নিজের প্রিয়তম জন্মদিন 14ই নভেম্বরকে উৎসর্গ করেছিলেন। পণ্ডিত নেহরু শুধুমাত্র একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন বিখ্যাত লেখক ও দার্শনিক। দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সভ্যতার বিবর্তন এবং দার্শনিক গভীর চিন্তা ভাবনের প্রতিফলন ঘটেছিল তার লিখিত গ্রন্থ সমূহে। The Discovery of India, an autobiography towards freedom, a letter from a father to his daughter, a bunch of old letters. শিশু দিবসে আমরা অঙ্গীকার গ্রহণ করি যাতে প্রতিটি শিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও সুষম বিকাশ সুনিশ্চিত করা যায়। এ বিষয়ে রাষ্ট্রসংঘের মহাসচিব বান কি মুনের বক্তব্য বিশেষভাবে উল্লেখ করা যায়। The one thing all children have in common is their rights. Every child has the right to survive and thrive, to be educated, to be free from violence and abuse, to participate and to be heard. শিশুদের প্রতি গভীর ভালোবাসা ও স্নেহের প্রতীক হল শিশু দিবস। আমাদের রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্তরে শিশু দিবস উদযাপনের মাধ্যমে আমরা পণ্ডিত নেহরুর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি। পাশাপাশি আদর ও স্নেহের বার্তা প্রেরণ করি সমস্ত শিশুদের উদ্দেশ্যে। শিশু দিবসের এই শুভক্ষণে আমার
অজানিত শিশুদের জীবনে স্বাভাবিকভাবে সাফল্য বরিয়ে দেওয়ার অঙ্গীকার গ্রহণ করি। সিপিআইএম দলের পক্ষ থেকে 14 নভেম্বর দুপুর 12টায় কমলপুর নগর পঞ্চায়েতের 11টি আসনের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন রিটার্নিং অফিসার তথা এসডিএম শুভাশিস দাসের নিকট। প্রায় 2000 দলীয় কর্মী সমর্থকরা কমলপুর শহরে একটি সুসজ্জিত মিছিল বের করে প্রার্থীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন। ব্যান্ডের তালে সুসজ্জিত মিছিল নিয়ে কমলপুরে সিপিআইএম দল আসন্ন নগর পঞ্চায়েত নির্বাচনে 11টি ওয়ার্ডের প্রার্থী নিয়ে 14 নভেম্বর দুপুর 12টায় মনোনয়নপত্র জমা দেয়। কমলপুর মহকুমা শাসক শুভাশিস দাসের নিকট মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দেওয়ার কালে উপস্থিত ছিলেন সিপিআইএম কমলপুর মহকুমা সম্পাদক অঞ্জন দাস, বীরেন্দ্র পাল, হরিমাধব শর্মা সহ দলের অন্যান্য নেতৃবৃন্দগণ। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে নগর এলাকায় প্রায় 2000 দলীয় কর্মী সমর্থকদের নিয়ে কমলপুর শহর এলাকায় একটি সুবিশাল সুসজ্জিত মিছিল বের করে সিপিআইএম সমর্থকরা। এদিকে সংবাদ লেখা পর্যন্ত বিরোধী দল বিজেপি, তৃণমূল কংগ্রেস তাদের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি। শাসক দল সিপিআইএম তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে প্রচারের পর মনোনয়নপত্র জমা দেওয়ার কাজও শেষ করে নিয়ে, আর বিরোধী দলগুলো তাদের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে এখনো হিমশিম খাচ্ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার কালে সম্পাদক অঞ্জন দাস জানান, এবারের নগর বুটে সিপিআইএম দলের প্রার্থীদের হয়ে বয়স্ক যুবক যুবতীরা প্রচারে ঝড় তুলেছেন এবং প্রচারে ব্যাপক সাড়াও পাচ্ছেন। নগর বুটে 11টি ওয়ার্ডের মধ্যে 11টি ওয়ার্ডে বামফ্রন্ট প্রার্থীরা জয়লাভ করবেন বলে তিনি আশা ব্যক্ত করেন। পাশাপাশি রাজ্যের উন্নয়নের ধারা বজায় রাখতে নগর এলাকার জনগণ দুহাত ভরে ভোট দিয়ে প্রার্থীদের জয়যুক্ত করবেন বলে জানান তিনি। এ সম্পর্কে বলতে গিয়ে উনি আরো জানান, বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম এর 11টি ওয়ার্ডের আমরা প্রার্থী আজ মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছি। আজকের এই মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে সুসজ্জিত বর্ণময় স্লোগানের সুচ্চার একটা মিছিল আমরা কমলপুর শহর পরিক্রমা করলাম। নতুন অংশের ব্যাপক মানুষ তাতে সমবেত হয়েছেন। যারা কংগ্রেস করতেন, বিজেপি করতেন বা তৃণমূল কংগ্রেস করতেন, তারা আজকে প্রচুর সংখ্যক মানুষ এই মিছিলে প্রথমবার অংশগ্রহণ করেছেন। তাতে কমলপুর আজকের এই মনোনয়ন জমাপত্র দেওয়ার যে মিছিলের যে উচ্ছ্বাস, যে উদ্দীপনা, তাতে একটা পরিষ্কারভাবে প্রতিফলন ঘটেছে। যে 11টা আসনে 11টাই আমরা বামফ্রন্ট পেতে যাচ্ছি। বিরোধীরা শুনে আমরা কোনো গাড়ি ব্যবহার করিনি, যার যার স্বতঃস্ফূর্ত উদ্যোগে ওয়ার্ডগুলি থেকে মিছিল করে এসেছে। এত অংশের মানুষ অংশগ্রহণ করবে এটা আমরা প্রত্যাশা করিনি। প্রত্যাশার বাইরে ব্যাপক অংশের মানুষ সমবেত হয়েছেন এবং উল্লেখযোগ্য হচ্ছে বয়স্ক অভিভাবকরা, যাদের কোনোদিন আমরা মিছিলে হাঁটতে দেখিনি, তাদের অভিভাবক অভিভাবিকাদের একটা উল্লেখযোগ্য অংশ আজকের মিছিলে অংশগ্রহণ করেছে। কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। কল্যাণপুর থানা এলাকার অমর কলোনি গ্রাম থেকে নিখোঁজ এক বিবাহিত যুবক। বৃহস্পতিবার সকাল থেকে ওই যুবককে খুঁজে পায়নি পরিবারের লোকজন। পরে শুক্রবার বিকেলে কল্যাণপুর থানায় নিখোঁজ যুবকের নামে একটি মিসিং ডায়েরি করে পরিবারের লোকজন। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে বলে জানা যায়। নিখোঁজ যুবক, জনমনে চাঞ্চল্য। ঘটনা কল্যাণপুর থানা এলাকার অমর কলোনি গ্রামে। জানা গেল, গত বৃহস্পতিবার সকালে স্ত্রীর সাথে ঝগড়া করে ঘর থেকে চলে যায় বিপ্লব পাল। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে শুক্রবার বিকেলে কল্যাণপুর থানার যুবকের নামে নিখোঁজ ডায়েরি করে। প্রায় সময় তার স্ত্রী লিপিকা রুদ্রপালের সাথে বিভিন্ন কারণে ঝগড়ায় লিপ্ত হতো। এমনকি স্ত্রীর অভিযোগ, তাকে মারধর করে স্বামী বিপ্লব। মারধরের ঘটনা অমর কলোনি গ্রামের সবাই জানেন। প্রসঙ্গত, বিপ্লবের পিতা মৃত বিকাশ রঞ্জন পাল প্রায় 1.5 বছর পূর্বে প্রথমে নিখোঁজ হয়। এরপর বাড়ির পাশে পিতার পচা গলা ঝুলন্ত মৃতদেহ দেখতে পাওয়া যায়। এই ঘটনার না পুনরাবৃত্তি হয়, এই দিকেই তাকিয়ে সবাই। পুলিশ তদন্তে নেমেছে বলে জানা যায়। পিসি ভাই, তারা পিসি শাশুড়ি, মানে সবাই পিসি শাশুড়ি, এরপর আমার ঠামা লই আয়ে তাই বাবু কইতাছে, আমি 5 জন মুখ না কোনো কথা কইতে পারতাম না, আমি প্রধানটা লই আই। প্রধানটা লই মানে আমরা কথা করে গেছে। আমার পিসি, আমার ঠামা কইতাছে, তুই যখন যে প্রধানটা তুই বাইত পাইতি না, তুই বউ আনছি, তো আমরা বউ রাখম 2 দিন বউ রাখম, তোমায় তুই লিয়ে যা।
ঠিক আছে আমি আমার মাই আমি লয়ে যাবো আচ্ছা আমি বাড়িতে ঘুরে এসে আসার কয় তাই বাবু কইতাছে তো ঠিক আছে আমার মাই আমি লয়ে যাবো মায়ের 2 ঘন্টা ঝগড়া কি তা মানে প্রথমতে করলে তো প্রথম কবে গেছে বিশুদ্ধবারে গেছে এখন আইছে নাকি এখনো মানে তো তাই না এখন তো প্রধানের সবাই সামনে তো কইছে প্রধান লইয়া এখন তো মানে বাড়া সুট মুট তো যেটা জিনিস হতো তাই বাবুরা আছে জানাইছেন আপনারা থানা আমি যত কালকে এন্ট্রি করা হয়েছে কইছে মানে ছবির লাগে এখন আইছে না এখন তো মানে আইছে কেন বাইতে রাত খালা আমার কয় পূজার মধ্যে তোমার লয়ে যাবো পূজা তুমি তো লইয়া গেছে ভাবে আমি প্রথম সুতি শাড়ি বলছি সুতি শাড়ি পরা লাগবে না তুমি দামি শাড়ি পরো তো লইয়া গেছে পূজা দেখাই ঝামেলা আছে ঝামেলা মানে আগে তুই মানে ঝামেলা আমার মায়ের 2 বেতন করতো আমার কদিন আগেও আমার বাহির বাড়িতে টাকা আনতে গেছে টাকা কইছে 10,000 টাকা আমি আনতাম যে দোকানে মাল তুলতো আমি 10,000 আনছি না করে দেয় আমার এদিনও মায়ের 2 বেতন করছে মানে 70,000 করছে করে দিয়াম থানায় জানান না কেন অফিসার বললাম এবার আমি জানাইছি কজন মানে জানাইছি তারা কইছে যে এটা মিটতে যাবে তাই বাবু কইছে আমি এইভাবে মারতাম। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় এখন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক।
হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারো। যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন। জল অপচয় করবেন না। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী প্রয়াত জওহরলাল নেহরুর জন্ম জয়ন্তী পালন করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দল শনিবার 14 নভেম্বর দলীয় ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে নেহরুর প্রতিকৃতিতে মাল্যদান করেন নেতৃবৃন্দগণ। ভারতের প্রথম প্রয়াত প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মজয়ন্তী প্রদেশ কংগ্রেস যথাযোগ্য মর্যাদার সঙ্গে এই দিনটি পালন করার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আমরা প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ে ওনার প্রতিকৃতিতে মাল্যদান করে এই অনুষ্ঠানের সূচনা হয়েছে। স্বাধীনতার ভারতবর্ষের একজন প্রথম সারির সেনানী হিসাবে ওনার দেশ স্বাধীনতায় যে অবদান এবং স্বাধীনোত্তর ভারতবর্ষে প্রথম প্রধানমন্ত্রী হিসাবে শান্তি মৈত্রী এবং দেশের প্রশাসনে দরিদ্র ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারতবর্ষের বিকাশে পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে শুরু করে দারিদ্রতা দূরীকরণের কর্মসূচিতে যে অবদান উনি রেখে গেছেন, আজও ভারতবর্ষের কোটি কোটি মানুষ ওনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আমরা পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের সহায়তায় তথ্য সংস্কৃতি দপ্তর এবং ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় গন্ডাছড়ায় অনুষ্ঠিত হল রাইমা সাইমা ও ডম্বুর জল উৎসব 2015। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক সহ অন্যান্য অতিথিগণ। আমবাসা জওহরনগর স্থিত সাধুটিলায় অবস্থিত অন্তর্যামী সাধু বাবার আশ্রমে শুরু হওয়া 7 দিন ব্যাপী হরিনাম সংকীর্তনের শেষ দিন শনিবার। এদিন কেক কেটে অন্তর্যামী সাধু বাবার জন্মদিন পালন করলেন ভক্তরা। এরপর উপস্থিত সমস্ত ভক্তদের মধ্যে বিতরণ করা হয় মহাপ্রসাদ। মহাপ্রসাদ বিতরণ আজকে মহাপ্রসাদ বিতরণ কালকে
নিয়ে নেব আবার একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন। জল অপচয় করবেন না। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, কুরবানি, প্রতিঘর সিস্টেম। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, and new. ফিরে এলাম বিরতির পর। প্যারিসে পরপর 6টি বিস্ফোরণ, নিহত 153 এবং আহত বহু মানুষ। বিস্ফোরণের দায় স্বীকার করেছে আইসিস। জঙ্গি হামলার জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে ফ্রান্সে। ইউরোপের বিভিন্ন মিডিয়া প্রকাশ করে সিরিয়া হামলার বদলা নিতেই প্যারিসে হামলা বলে স্বীকার করে আইসিস।
ওই হামলার পর ভারত ফ্রান্সের জনগণের পাশাপাশি আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসের মোকাবিলা সম্ভব হবে বলে জানান বাবুল সুপ্রিয়। টানা বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ু, মৃত অর্ধ শতাধিক। দিন দিন বেড়ে চলেছে বৃষ্টির দাপট। জলের তলায় চেন্নাই সহ রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল। 9 নভেম্বর থেকে শুরু হয় উত্তর পশ্চিম মৌসুমী বায়ুর কারণে বৃষ্টিপাত। বিপর্যস্ত বিভিন্ন অঞ্চলের পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা, বন্ধ রয়েছে স্কুল কলেজ, পিছিয়ে দেওয়া হলো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। শনিবার থেকে শুরু হওয়া বেঙ্গালুরু টেস্টে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা সবকটি উইকেট হারিয়ে 214 রানে প্রথম ইনিংস শেষ করে। শততম টেস্ট খেলতে নেমে এবি ডিভিলিয়ার্স 85 রানের একটি দারুণ ইনিংস উপহার দিলেন দর্শকদের। পিচে ভারতীয় স্পিনাররা দুর্দান্ত বল করেন। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারত বিনা উইকেটে 80 রান সংগ্রহ করে। ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফোকাস ত্রিপুরা 24 ঘন্টায় আপনার পাশে। কি নেই ফোকাসে? সংবাদ থেকে বিনোদন, রাজনীতি থেকে সংস্কৃতি, রয়েছে সরাসরি স্টুডিও থেকে জমজমাট টক শো সহ বিভিন্ন অনুষ্ঠান। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টায় আপনার পাশে।